নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবদ্গীতা পাঠের আজ ৩৫তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও স্বাগত। আপনারা শুনছেন অর্জুন বিষাদযোগ প্রথম অধ্যায়ের ৩৫তম শ্লোক। আজকের শ্লোকটি গীতার অন্যতম গভীর মানবিক মুহূর্তগুলোর একটি। এখানে অর্জুন এমন এক মানসিক অবস্থায় পৌঁছেছেন যেখানে জয়, রাজ্য, ক্ষমতা সবকিছুই তার কাছে ছোট হয়ে গেছে, কারণ তার ভিতরের মানবতা এবং বিবেক তাকে থামিয়ে দিচ্ছে। শ্লোক পাঠ: এতান্নাহন্তুমিচ্ছামি ঘ্নুতোপি মধুসূদনা আপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতোঃ কিং नु মহি কৃতে। শ্লোকের সহজ অর্থ: অর্জুন বলছেন, হে মধুসূদন, এরা আমাকে মারলেও আমি এদের হত্যা করতে চাই না। ৩ জগতের রাজ্য পাবার জন্যেও নয়, পৃথিবীর রাজ্যের জন্যে তো নয়ই। বিস্তারিত ভাবার্থ। বন্ধুরা, এই শ্লোকে আমরা অর্জুনের হৃদয়ের গভীর করুণা দেখতে পাই। তিনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে তিনি বুঝতে পারছেন কিছু জয় আছে যা জিতলেও মানুষ ভিতরে ভিতরে হেরে যায়। অর্জুন জানেন, যুদ্ধ জিতলে তিনি রাজ্য পেতে পারেন, ক্ষমতা পেতে পারেন, সম্মান পেতে পারেন, কিন্তু সেই জয়ের মূল্য যদি হয় নিজের মানুষের মৃত্যু, সম্পর্কের ধ্বংস, বিবেকের কষ্ট এবং অন্তরের শান্তি হারিয়ে ফেলা, তাহলে সেই জয়ের অর্থ কি? মানুষের ভিতরের সবচেয়ে বড় আদালত। বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ অনেক কিছু লুকিয়ে রাখতে পারে, সমাজকে বোঝাতে পারে, অন্যদের প্রভাবিত করতে পারে, বাইরে সফল দেখাতে পারে, কিন্তু একটি জায়গা আছে যেখানে কেউ মিথ্যে বলতে পারে না। সেটা হলো নিজের বিবেক। এখন অর্জুন সেই বিবেকের সামনে দাঁড়িয়ে আছেন। বাস্তব জীবনের গভীর শিক্ষা। আজকের পৃথিবীতেও এই শ্লোক ভীষণ প্রাসঙ্গিক। আমাদের জীবনেও এমন অনেক পরিস্থিতি আসে যেখানে লাভ আর নৈতিকতার মধ্যে নির্বাচন করতে হয়। বাস্তব উদাহরণ ১: অনৈতিক পদোন্নতি। ধরুন অফিসে আপনাকে বলা হলো, এই প্রজেক্ট রিপোর্ট একটু বদলে দাও, কিছু ভুল তথ্য দেখাও, তাহলে তোমার প্রমোশন নিশ্চিত। বাইরে থেকে এটি খুব লাভজনক মনে হতে পারে, বড় স্যালারি, বড় পজিশন, সম্মান, ক্ষমতা। কিন্তু প্রশ্ন হলো, রাতে ঘুমোতে যাওয়ার সময় আপনি নিজের চোখে নিজের সম্মান রাখতে পারবেন তো? এই শ্লোক আমাদের শেখায়, সব সাফল্য সম্মানের নয়। বাস্তব উদাহরণ ২: ব্যবসায় অসততা। কেউ হয়তো ব্যবসায় দ্রুত লাভের জন্যে ভেজাল করছে, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষের বিশ্বাস ভাঙছে। বাইরে সে সফল দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সে জানে এই সাফল্যের ভিত মিথ্যার উপর দাঁড়িয়ে। গীতা আমাদের মনে করিয়ে দেয়, যে লাভ বিবেককে কষ্ট দেয় তা প্রকৃত লাভ নয়। বাস্তব উদাহরণ ৩: সম্পর্কের বিশ্বাসঘাতকতা। ধরুন কেউ নিজের স্বার্থের জন্য এমন সিদ্ধান্ত নিলেন যাতে পরিবারের বা বন্ধুর বিশ্বাস ভেঙে যায়। হয়তো তিনি কিছু লাভ পেলেন, কিন্তু সময়ের সঙ্গে তিনি বুঝলেন ভাঙা বিশ্বাসের ক্ষত কোনো অর্জন দিয়ে পূরণ হয় না। গীতার গভীর মনস্তত্ত্ব। বন্ধুরা, অর্জুন দুর্বল হয়ে পড়ছেন না, বরং তিনি মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন তুলছেন। আমি যা করতে যাচ্ছি তারপরে আমি নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারব তো? এটাই প্রকৃত আত্মসচেতনতা। সব কিছু কেনা যায় না। আজকের পৃথিবীতে মানুষ প্রায়শই ভাবে, টাকা থাকলে সব পাওয়া যায়, ক্ষমতা থাকলে সব ঠিক হয়ে যায়। কিন্তু কিছু জিনিস আছে যা কোনো মূল্যে কেনা বা বিক্রি করা উচিত নয়, যেমন অন্তরের শান্তি, সত্যিকারের সম্মান, পরিষ্কার বিবেক এবং মানুষের বিশ্বাস। এই কারণে গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের অন্তরের বিজ্ঞান। ৩ জগতের রাজ্য কেন ছোট? অর্জুন বলছেন, আমি ৩ জগতের রাজ্য পেলেও এই কাজ করতে চাই না। এর অর্থ হল, মানুষ যখন সত্যিকারের নৈতিক বোধে জেগে ওঠে, তখন বাইরের সবচেয়ে বড় লাভও তার কাছে ছোট হয়ে যায়, কারণ ভিতরের শান্তির মূল্য তখন সে বুঝতে শেখে। আধুনিক জীবনে এই শ্লোকের গুরুত্ব। আজ মানুষ কেরিয়ার, কম্পিটিশন, সাকসেসের দৌড়ে অনেক সময় নিজের মূল্যবোধ হারিয়ে ফেলছে। মানুষ রিলেশনশিপ ভাঙছে, হেলথ নষ্ট করছে,
অনেস্টি ছেড়ে দিচ্ছে শুধু দ্রুত সফল হওয়ার জন্যে। গীতা আজ আমাদের থামিয়ে প্রশ্ন করে, এই জয়ের মূল্য কত? প্রকৃত জয় কি? প্রকৃত জয় শুধু বাইরে জেতা নয়, প্রকৃত জয় হল নিজের সত্যকে না হারানো, নিজের মানবতাকে বাঁচিয়ে রাখা এবং এমন জীবন যাপন করা যেখানে নিজের মন থেকে পালাতে না হয়। আজকের বিশেষ শিক্ষা, সব লাভের চেয়ে বড় হল বিবেকের শান্তি। কিছু জিনিস কোনো মূল্যে কেনা বা বিক্রি করা উচিত নয়। সমাপ্তি আহ্বান। বন্ধুরা, অর্জুন ধীরে ধীরে বুঝতে পারছেন জীবনের সবচেয়ে বড় প্রশ্ন শুধু কি পাবো নয়, বরং কি হারাবো। আর সেই গভীর দ্বন্দ্বের মধ্যেই শ্রীকৃষ্ণ শুরু করবেন তার চিরন্তন জ্ঞান। পরবর্তী পর্বগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানান আপনার মতে জীবনে সবচেয়ে মূল্যবান কি, সাফল্য নাকি বিবেকের শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।